মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয়, অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস এই দেশের মানুষ আপনার কাঁধে ইনশাল্লাহ দায়িত্ব অর্পণ করলে আপনাকে যে কোনো মূল্যে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ একটি, এই দেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। এই দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, সেই খাল কাটা যদি আবার শুরু করতে হয়, সেই নারীদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয়, অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। এবং এইবার সুযোগ দিলে আমরা যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি, সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে, অন্তত শুরু আমাদেরকে করতে হবে সেই কাজগুলো। আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি। যেভাবে আমরা সফলভাবে আজকে খুলনা মহানগরীর সম্মেলনকে সফল করছি, একইভাবে আগামী দিনে যখন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় নিয়ে আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে সারা বাংলাদেশের শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যত সৈনিক আছে, আমাদের মূল লক্ষ্য থাকবে এই দেশের জনগণ এবং এই দেশ বাংলাদেশ, এই দেশের জনগণের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা, এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা, আমাদের আজকের